মধ্যে করে আমি রাখেছি নাতি দুটারে। আর আমি কারোর সাথে ঝগড়া নাড়াই ওকে জন্য আমি করেছি, ওকার জন্য ও আমার খাওয়া দাওয়া কি ডাকিতেছে। ওই খুশা মশা দুটো দেশে একজন সাইতে শুইতে, আমি কারো কাছে সাতু জাতি বাড়িতেছি না। বড় ছেলের কাছে আমি যাচ্ছি না, মুখ নিয়ে আমি যাবো কার কাছে? আমার সবাই তো সমান। এখন ছেলে জায়গা না আসে না, আসে না। সে বলে কি যে মা ভাই ছিল, ভাই তো চলেই গেছে, আমি এখানে কারে নিয়ে থাকো, আমি তো একা হয়ে গেলাম, আর একটা ভাই আমার মরে গেল। না ওরা নিচ্ছে না বইতে, ওই যে বললাম না সে বাড়িতে আমারে খোঁজ খবর নিচ্ছে না। তা আমি করছি যে তোরা নিলিবিলি থাক, আমি তো মরেছি, আমি তো মরেছি, আমি তো সকলেরই ধরিয়ে দিছি আইনের হাতে। আইনি আশ্রয় যা হয় আমি সেই বিচারটা চাই। যে অপরাধ করেছে তার আসিয়ার সাথেই আমি দিতে চাচ্ছি, তাছাড়া আমি আর কি কব, কি বলবো বাবা? তাই বলো, আমার তো কিছু নেই। আর ঘুমান কোথায়? এই যে বললাম যে রাত 12টা পর্যন্ত এখানে থাকি, তারপরে যাই একটু ওই পাড়া ওই দিক যাই একটু খালি ওইটুক রাতটুক থাকি, আবার আজান দিলে উঠে চলে আসি এনে, এনে আসি আবার বসে থাকি। এইভাবে আমি সময় কাটাচ্ছি। হ্যাঁ বুঝেছেন? এই যে দেখতেছেন না আমার কাছে কেউ আসতেছে, আমি যদি এখানে কান্দে মরেও যাই, হার্ট ফেল করে কি স্ট্রোক করে, আমার তো কেউ দেখার মতন নেই, আসবে না। না আমার ছেলে করেছে, আমি তো সবই বলে দিছি। থানাতে যখন দারোগা পুলিশ আইছে তা আমি বলেছি, তারে নিয়ে তার জায়গাতে আমি ধরাই দিছি, বুঝলেন না? তার জায়গাতে ধরাই দিছি। আমার এরই বড় ছেলেটা সে ওই ব্লাড ক্যান্সার হয়ে মারা গেছে, আজকে 10-12 বছরের বেশি হয়ে গেছে। আমার রাতুলির দাদা মরেছে আজ 40-50 বছর। আমি ওগার এটুক থুয়ে গেছিলাম, আমি মাসা ঘরে ধানের চাতালে, ওই ডালির মিলি, ওই হলদির মিলি, ওই বাসা ঘরে কাজ করে করে খাইছি, ওই বিটের সার, ওই বন্যতল, আর এই মাগরোর টাউন, কোনো জায়গা বাদ ছিল না, বাদ ছিল না। কাজে যে কিছুদিন বন্ধ করে দিছি, আমার মনি বন্ধ করেছে, আমার হিটু। মা তুমি আর কাজ করে না, তোমার হাত ভাঙ্গা, তুমি এখন কাজ